রাহুল, তুই তুই আমাকে ছেড়ে একলা কেন চলে গেলি? আমায় তো নিয়ে যেতে পারতিস তোর সঙ্গে। রাহুল, এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তির অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলেও তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়, ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। নিঝুম পথে নিচ্ছে আলো, ছায়া হয়ে নেমে আসে রাত। অশরীর শ্বাস দেয় পিছু ডাক, জানালায় বাড়িয়ে দুহাত। বোঝা না বোঝার সীমা পেরিয়ে অজানার কুয়াশা মেখে না বলা কাহিনী শোনাতে। নমস্কার, জানা অজানার মাঝে থেকে আমি পৌলমী, আমার সাথে আছে জয়দীপ। শুনুন আমাদের আজকের গল্প, রাহুল আজও আসে। তীর্থ ও রাহুল দুজনে বেস্ট ফ্রেন্ড। রাহুল খুব ভালো ছেলে এবং তীর্থ ঠিক ততটাই বিপরীত চরিত্র বলা যেতে পারে, বেশ উচ্ছৃঙ্খল। একসময় এই দুই বন্ধুর জীবনে এমন এক দুর্ঘটনা ঘটে যার ফলস্বরূপ তীর্থ রাহুলকে চিরজীবনের জন্য হারিয়ে ফেলে। এরপর তীর্থর জীবনে আসে এক আমূল পরিবর্তন। কি সেই পরিবর্তন, কেন সেই পরিবর্তন, জানতে হলে শুনতে থাকুন আমাদের আজকের গল্প, শ্রীমতী বনানী বসুর কলমে রাহুল আজও আসে। রাহুল ও তীর্থ রেডি হচ্ছে তাদের কমন ফ্রেন্ড মিলনের জন্মদিনের পার্টির জন্য। আরে তীর্থ, রেডি হয়ে নে, আর কত দেরি করবি? আরে এই জাস্ট বাইকের চাবিটা নিয়ে আসি, গ্যারেজ থেকে বার করি, এইটুকু সময়। তুই একটু দাঁড়া রাহুল, আমি এক্ষুনি আসছি। রাহুল তীর্থ পার্টিতে প্রবেশ করে। খুব নাচানাচি হচ্ছে, সঙ্গে লাউড মিউজিক, আরও খাওয়া দাওয়া, পান, অনেক রকম ব্যাপার স্যাপার। আয়োজন একেবারে এলাহি বলা যেতে পারে। এমন সময় মিলন দূর থেকে রাহুল আর তীর্থকে পার্টিতে প্রবেশ করতে দেখল। এই সময় সে ওদের কাছে এগিয়ে গিয়ে বলল, আরে রাহুল, তীর্থ, আরে তোরা এত কেন দেরি করলি বলতো? সবাই চলে এসছে কখন। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। এই বলে মিলন একটু ভেতরের দিকে চলে গেল। তারপর কেক কাটা হচ্ছে, বার্থডে সং, সবাই মিলে ড্রিঙ্ক করছে, শ্যাম্পেনের বটল খোলা হচ্ছে, মানে একদম হই হই ব্যাপার যাকে বলে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মিলন, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। Let's enjoy. Let's cheers. এই নে, এই শ্যাম্পেনটা টেস্ট করে দেখ, দারুণ। ভাই, এগুলো ছাড়া কি তোর এনজয় করা যায় না? আরে ছাড় না রাহুল, আজ তো মিলনের জন্মদিন, তুই আর সিন ক্রিয়েট করিস না প্লিজ। রাহুল চুপচাপ বিষণ্ণ মুখে দাঁড়িয়ে আছে এক কোণে এবং নোটিস করছে তীর্থকে। তীর্থ একের পর এক পেগ নিতে নিতে ফুল ড্রাঙ্ক অবস্থায় পরিণত হচ্ছে। এমতো অবস্থায় তীর্থ জড়ানো গলায় মাতাল অবস্থায় রাহুলকে বলল, কিরে রাহুল, বাড়ি ফিরবি না? চল 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 না, চল চল চল। এই বলে তীর্থ একরকম রাহুলের কাঁধে মাথা দিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেয়। এই সময় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। রাহুল ও তীর্থর অ্যাক্সিডেন্ট ঘটে।
তীর্থ মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল। রাহুল বসেছিল তীর্থ ঠিক পেছনে। কি করছিস তীর্থ? টিকিয়ে চালা। সাবধানে, সাবধানে, সাবধানে। কি করে কি? দুজনকে হসপিটালে অ্যাডমিট করা হয়। সেখানে রাহুলকে ডক্টর মৃত বলে ঘোষণা করে। সরি, অনেক চেষ্টা করেও রাহুলকে বাঁচাতে পারলাম না। হি ইজ নো মোর। ভীষণ ভীষণ বাজেভাবে রাহুলের বাম দিকের অংশটা ফ্র্যাকচার হয়ে যায়। ডক্টরদের অনেক চেষ্টা সত্ত্বেও রাহুলকে আর বাঁচানো গেল না। তীর্থ সে যাত্রা বেঁচে গেল বটে, কিন্তু তার প্রিয় বন্ধু রাহুলকে হারিয়ে দিনের পর দিন সে একাকিত্বের শিকার হতে থাকে। তীর্থ একদিন বাড়িতে বসে আছে, রাহুলের ছবিতে হাত বুলোচ্ছে এবং সঙ্গে বলছে, রাহুল, তুই তুই আমাকে ছেড়ে একলা কেন চলে গেলি? আমায় তো নিয়ে যেতে পারতিস তোর সঙ্গে। রাহুল। হঠাৎ করে তীর্থ শুনতে পেল কি যেন বলে উঠল, কে বলেছে তুই একা? কে? আমি তো তোর সাথে সব সময় থেকে যাব। কে? তীর্থ মাঝে মধ্যেই এরকম কথা শুনতে পায়। সে রাহুলকে অনুভব করতে পারে এবং সে নিজেই ভাবতে থাকে, আমি কি ঠিক শুনছি, নাকি আমার মনের ভুল, নাকি আমি পাগল হয়ে যাচ্ছি। তীর্থকে নিয়ে তীর্থর বাড়ির লোকজন বেশ চিন্তান্বিত হয়ে পড়ে। তারা ডক্টরের কাছে যায় পরামর্শ নিতে। এত ঘাবড়ানোর কিছু নেই তীর্থবাবু, সামান্য কয়েকটা টেস্ট করুন, তারপর দেখছি কি করা যায়। হ্যাঁ ডাক্তারবাবু, আমিও জানতে চাই যে আমার ঠিক কি হয়েছে। দেখুন, আপনার টেস্টে তো খারাপ কিছু রিপোর্ট পেলাম না। আপনি আপনি বলুন একটু কাউন্সিলিং করিয়ে নিন। তীর্থ বাড়িতে ফিরে আসে। আবার ঠিক রাত 12টার সময় শুনতে পায় রাহুলের সেই কণ্ঠস্বর। তীর্থ, আমি সব সময় তোর পাশে আছি, সব সময়। সত্যি সত্যি কি তুই আমার পাশে আছিস বন্ধু? হ্যাঁ? রাহুল, তাহলে তাহলে আমি কেন তোকে দেখতে পাই না রে? কেন তোকে ছুঁতে পারি না? বল না রাহুল, বল, বল না। হ্যাঁ রে তীর্থ, আমি আছি। আমার মৃত্যুর পরেও আমি তোকে ছেড়ে যেতে পারলাম না। হয়তো হয়তো তুই আমাকে আর ছুঁতে পারবি না, কিন্তু কিন্তু আমার অস্তিত্ব তুই সব সময় উপলব্ধি করতে পারবি। আমিও তোর জন্য এই ইহলোকের মায়া ত্যাগ করতে পারলাম না। তুই কেন এত ভেঙে পড়লি রে তীর্থ? আমি জানি তুই আমার সব থেকে ভালো বন্ধু। ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। এই তীর্থ, আমার একটা কথা শুনবি? আমার 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 একটা কথা রাখবি প্লিজ বন্ধু, রাখবি তো? বল না। তোর তোর 1000টা কথা রাখবো। তুই তুই প্লিজ ফিরে আয়, প্লিজ ফিরে আয় রাহুল, ফিরে আয়। না রে না, আর তো সেটা ফিজিক্যালি সম্ভব নয়। বাট তুই আমার একটা কথা শোন, তুই খুব ভালো থাকবি, খুব ভালো থাকবি। বল, বল ভাই, বল, বল।
তুই আর মদ খাবি না কোনোদিন, চাকরির ইন্টারভিউ দিবি, হাসি খুশি থাকার চেষ্টা করবি সবসময়। আমি রোজ রাতে আসবো তোর কাছে, এসে অনেক গল্প করে যাব। দিনের আলোতে তো আর আমি আসতে পারবো না রে। দিনের আলো এখন আমার গায়ে পড়লে আমার বড্ড কষ্ট হয়। খুব কষ্ট হয় রে, খুব। তীর্থ এই ঘটনার পরদিনই তার বাবা ও দাদার সাথে এই সম্পূর্ণ ঘটনাটা ভাগ করে নেয়। তীর্থর বাবা এবং দাদা বেশ চিন্তিত হয়ে পড়ে। তীর্থ সে কোন ছোটবেলায় তার মাকে হারিয়েছে। মায়ের মমতা, ভালোবাসা, স্নেহ সে বলতে গেলে সব কিছু থেকেই বঞ্চিত। শেয়ার করার মতো কাউকে পায়নি। সে ছোটবেলা থেকেই মনমরা হয়ে থাকত। তবে ওই রাহুলের মতো বন্ধুই ছিল তার জীবনের অক্সিজেন। তীর্থর দাদা এই সমস্ত ঘটনা শুনে ঠিক করেন যে তাদের কুলপুরোহিতের সঙ্গে এই সব বিষয় নিয়ে একবার কথা বলবেন। তীর্থর দাদা সেই মতো যান কুলপুরোহিতের সঙ্গে দেখা করতে। ওম শ্রী কালিকায় নমঃ, ওম শ্রী দুর্গায় নমঃ। ঠাকুর মশাই, ওম শ্রী নমঃ ঠাকুর মশাই, কে? এই যে আমি ও, আমি। তুমি? বলছি আপনার সঙ্গে একটু আমার কথা আছে। বলো। ওই আমার ভাই তীর্থর বিষয় নিয়ে। হুম। আপনি তো জানেন ওর প্রিয় বন্ধু রাহুল কদিন আগে মারা গেছে। হুম। এখন ওই বিভিন্ন রকম ঘটনা ঘটছে, বুঝলেন। আমি সেই ব্যাপারেই একটু আপনার সঙ্গে কথা বলতে এসেছি। সব ঘটনা শুনে ঠাকুরমশাই বললেন, বুঝলাম। ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমি সব ঠিক করে দেবো। পুরোহিত মশাই তীর্থদের বাড়িতে যথাসময় এক যজ্ঞের আয়োজন করলেন। তিনি ধ্যানে বসলেন এবং তিনি তার দিব্য দৃষ্টিতে যা দেখলেন তা দেখে কিছুটা বিস্মিতই হয়ে উঠলেন এবং তিনি তীর্থর দাদাকে ডেকে পাঠালেন এবং বললেন, ওং শ্রী কালিকায় নমঃ, ওং শ্রী দুর্গায় নমঃ, ওং নমো চণ্ডিকায় নমঃ, ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ধাত্রী স্বাসাদা নমস্তুতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ओम काली काली महाकाली काली के पापहारिणी देवी नारायणी नमस्तुते। ओम नमः, ओम नमः, ओम स्वाहा, ओम स्वाहा। ঠাকুর মশাই, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, বসো। দেখো, আমি আমার দিব্য দৃষ্টিতে দেখতে পেয়েছি রাহুল তীর্থকে এতটাই ভালোবাসতো যে ওর মৃত্যুর পর ওকে ছেড়ে যেতে পারেনি। সে কি? হ্যাঁ, কিন্তু একটা ভালো বিষয় হলো এই আত্মা অত্যন্ত শুদ্ধ, অত্যন্ত পবিত্র। এই আত্মা সবসময় ইতিবাচক জিনিসই বয়ে নিয়ে আসবে এবং তোমাদের সমস্ত বিপদ থেকে রক্ষাও করবে। সুতরাং এই আত্মাকে যদি তোমরা তাড়াতে যাও তবে হিতে বিপরীত হতে পারে। এইভাবে রোজ রাত্রে তীর্থর কাছে রাহুল আসে, গল্প করে, প্রচুর হাসি ঠাট্টা হয়, আবার সময় মতো চলেও যায়। ওদের বন্ধুত্ব আজও অমর হয়ে আছে এবং চিরকাল থেকে যাবে। তার কারণ রাহুল আজও আসে। শেষ হলো আমাদের আজকের গল্প রাহুল আজও আসে। আমাদের আজকের গল্প পাঠে ছিলেন কথকের ভূমিকায় আমি পৌলমী ও অন্যান্য ভূমিকায় বিট্টু, সুপ্রভাত ও শুভম। আপনারাও আমাদের সঙ্গে আড্ডা দিতে পারেন। আমাদের কমেন্ট করুন, জানান আপনারা কে কোথা থেকে শুনছেন আমাদের গল্প এবং নিজেদের গল্প ও অভিজ্ঞতাও আমাদের সাথে শেয়ার করুন। প্রতি সপ্তাহের শেষে আমরা বেছে নেব আপনাদের পাঠানো গল্প ও অভিজ্ঞতা। ভালো থাকবেন।
এবং অবশ্যই আমাদের পাশে থাকবেন।